আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে একটা পার্সোনাল গল্প শেয়ার করি। আজমতুল্লাহ ওমরজাই যখন বিপিএল খেলতে এসেছিলেন 2022 সালে রংপুর রাইডার্সের হয়ে, তখন প্র্যাকটিসের পর আমরা টেন্টের ভেতর দুপুরের খাবার খাচ্ছিলাম এবং দুপুরের খাবার খেতে খেতে ওমরজাই বেশ কিছু পার্সোনাল গল্প শেয়ার করছিলেন এবং ওই খাবার নিয়েই আসলে প্রসঙ্গ নিয়ে কথা উঠেছিল। ওমরজাই তখন বলছিলেন যে আমাদের জন্য আমরা যে মাঠে নামছি এটা অনেক বড় ব্যাপার। আফগানিস্তানের প্রত্যেকটা মানুষ ক্রিকেটটাকে এত চমৎকারভাবে লালন করে, ধারণ করেন এবং তারা যে সমস্ত দিন অতীতে দেখে এসেছেন তাদের জন্য সত্যিকারের অর্থে ক্রিকেট মাঠের প্রেশারটা কোনো প্রেশার হিসেবে কাজ করে না, কারণ এর চাইতে অনেক বড় প্রেশার, বড় জীবন যুদ্ধটা তারা আসলে প্রত্যেকে জয় করে এসেছেন। এই ইনসিডেন্টটা শেয়ার করছিলেন। ওই সময়টায় আজমতুল্লাহ ওমরজাই এত ভালো ব্যাটসম্যান ছিলেন না। নেটে তো খুব কাছ থেকে আজমতুল্লাহ ওমরজাইকে দেখেছি, কয়েকটা বলও করেছিলাম। এত ভালো ব্যাটসম্যান ছিলেন না, ভালো ব্যাটসম্যান ছিলেন, এখনকার মতো এত শার্প ব্যাটসম্যান ছিলেন না। বাট আজমতুল্লাহ ওমরজাই নিজেকে অ্যাজ আ ব্যাটার বেশ ভালো ইমপ্রুভ করেছেন এবং সেই ইমপ্রুভমেন্টের জায়গাটাতে জোনাথন ট্রটকে অনেক বেশি মাত্রায় কৃতিত্ব দিতে হবে। এখন কোন জায়গায় ব্যাটিংয়ের তিনি পরিবর্তন করেছেন বা ব্যাটিংয়ের পরিবর্তনের জায়গাটা আসলে কোথায় তার চেঞ্জ এসেছে একটু খেয়াল করে দেখবেন। প্রথমত আমি সেই বিপিএল এর সময়কার তার ব্যাটিং এবং এখনকার তার ব্যাটিংয়ের সেট আপটা একটু তুলনা করতে চাই। খেয়াল করে দেখবেন ব্যাটিং সেট আপে কোনো পরিবর্তন নেই। তখন যেইভাবে ব্যাট ধরতেন এখনও সেইভাবেই ব্যাট ধরেন, তখন যে শেপে ব্যাট ধরতেন এখনও সেই শেপে ব্যাট ধরেন, তখন একটু ক্লোজ স্ট্যান্সে ব্যাট ধরতেন এখনও সেই ক্লোজ স্ট্যান্সেই ব্যাট ধরেন। ব্যাটের পজিশনটা খেয়াল করে দেখবেন, হাঁটুর খুব কাছাকাছি তখনও ছিল একটু লো ডাউন পজিশনে, এখনও খুব লো ডাউন পজিশনে, হাঁটুর খুব কাছাকাছি তার ব্যাটের অবস্থানটা। তাইলে আসলে পরিবর্তনটা তিনি কোথায় করেছেন, ওমরজাই পরিবর্তনটা কোথায় করেছেন, জোনাথন ট্রট তাকে নিয়ে কী কাজটা করেছেন বা এখন এত প্রমিনেন্টলি শট তিনি কীভাবে খেলতে পারেন। একটা ছোট্ট জায়গায় আমি বারংবার পরিবর্তন দেখেছি, সেটা হচ্ছে আগে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আজমতুল্লাহ ওমরজাই যখন ব্যাট সুইং করতেন তিনি কিন্তু এমনিতেই টাচ নির্ভর ক্রিকেট করেন না, শুরু থেকে হার্ড শট খেলেন, সিঙ্গেলও বের করেন হার্ড শটে। খেয়াল করে দেখেন আগে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি যখন ব্যাট সুইংটা করতেন, একদম ব্যাট সুইং যখন ফুল সুইং অফ দ্য ব্যাট করছেন, ব্যাটের পোর্শনটা ফাইন লেগ থেকে তারপর শটে মিট করছে, ফাইন লেগের পজিশন থেকে শটে মিট করছে। দেখেন এখন আজমতুল্লাহ ওমরজাই ওই যে ব্যাটের পজিশনটা যে ফাইন লেগ পর্যন্ত নেয়া, এখন সেটা নেন না, ব্যাটের পজিশনটা ওই যে উইকেট কিপার এন্ড পর্যন্ত এসে দেন তিনি শট খেলেন। খেয়াল করে দেখেন দুটোতে আমরা যদি একটু পার্থক্য করে দেখাই, আপনি ছবি দেখলে পরে বা ভিডিও দেখলে পরে খুব ভালো মতো বুঝতে পারবেন এবং মাল্টিপল নাম্বার অফ শটসে আমি আপনাদেরকে দেখাবো, আসলে একটা দুইটা শট দেখে সেটা না। এই জায়গাটা একটা গঠনগত পরিবর্তন জোনাথন ট্রট এনেছেন, সেটা হচ্ছে এই ব্যাট সুইংয়ের জায়গাটা। আগে তার ব্যাট সুইংয়ের এই পোর্শনটা সেটা আসতো একদম ফাইন লেগ থেকে, একটু বেশি সময় লাগতো, তার কমফোর্ট জোনের জায়গা, বাট একটু বেশি সময় লাগতো। এখন তিনি তার ব্যাটিং টেকনিকটাকে এমন জায়গায় করেছেন যে তিনি যখন ব্যাটের ডাউন সুইংটা করছেন, সেই ডাউন সুইংটা করার সময় সেটা কিন্তু ফাইন লেগ বরাবর চলে যাচ্ছে না, সেটা উইকেট কিপার বরাবর স্টিল থাকছে। সো টাইমটা তিনি অনেক বেশি পাচ্ছেন, বিশেষ করে তিনি যখন স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলছেন, ইনফ্যাক্ট গায়ের উপর আসা শর্ট অফ লেথের বলগুলো যখন খেলছেন, তিনি টাইমটা অনেক বেশি পাচ্ছেন, যেই টাইমটা তিনি আসলে আগে অনেক বেশি পেতেন না। জাস্ট সিম্পল একটা ব্যাপার, আপনি যদি বেশ কয়েকটা শটে মিলিয়ে দেখেন সেই সময়কার সঙ্গে এই সময়কার, সে সময় তার এই একটা কমন প্যাটার্ন ছিল, শট যখন খেলছেন ডেফিনেটলি তিনি ফুল সুইং অফ দ্য ব্যাট খেলতেন, ফুল সুইং অফ দ্য ব্যাট খেলতে গিয়ে আলটিমেটলি ডাউন সুইংটার আগের যে পোর্শনটা, ডাউন সুইংয়ের আগের পোর্শনটা তার ব্যাটটা চলে যেত আসলে পেছনের দিকে, মানে ফাইন লেগের দিকে। এখন সেই ডাউন সুইংয়ের আগের পোর্শনটা সেটা থাকছে উইকেট কিপার বরাবর এবং সেখান থেকে জোরের সঙ্গেই মারছেন। এবং এটা আমার কাছে মনে হয় যে যারা এতক্ষণ ভিডিও ক্লিপসটা দেখেছেন, ভিডিও ক্লিপসটা দেখলে পরে আপনারা আরও অনেক ভালো মতো রিলেট করতে পেরেছেন। এই ছোট্ট ফাইন টিউনিংয়ের জায়গাটা জোনাথন ট্রট করেছেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে আজমতুল্লাহ ওমরজাইকে অনেক বেশি মাত্রায় স্টেবিলিটি প্রদান করছেন। আদারওয়াইজ দাঁড়ানোর সেট আপে আজমতুল্লাহ ওমরজাইয়ের কোনো চেঞ্জই আমার কাছে লাগে নেই। মানে আমরা যখন দেখছি, আমি মনে আছে সেই সময়টাতে যখন রংপুর রাইডার্সে খেলে গেছেন তখনও এই সেট আপেই ব্যাটিং করতেন, এটা খুব কাছ থেকেই তখন অবজার্ভ করেছি। এখনও ওমরজাই এই সেট আপেই ব্যাটিং করেন, বাট তার চেঞ্জটা কোথায়, চেঞ্জটা আসলে হয়েছে তার ব্যাট সুইংয়ের জায়গাটাতে, ব্যাট সুইংটা তার চেঞ্জ হয়েছে, যেটা নিয়ে আসলে কোন একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কোন জায়গায় পরিবর্তন করলে সেই প্লেয়ারটা প্রোগ্রেস করতে পারেন, জোনাথন ট্রটের মতো কোচের আসলে সেই বিষয়গুলো জানেন এবং সেই অনুযায়ী আসলে কাজ করেছেন তার সঙ্গে, সেটাই দৃষ্টিতে এসেছে বা সেটাই আমরা আসলে বুঝতে পারছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর যেটা বলছিলাম যে ওমরজাই এমন একজন প্লেয়ার যিনি এমন না যে
টাচ নির্ভর ক্রিকেট খেলেন। আপনি দেখবেন না যে শুরুতে নামার পর তিনি স্লো পুশ করে সিঙ্গেল নিচ্ছেন, এটা না। সিঙ্গেলও যদি নেন তিনি আসলে কিন্তু হার্ড শট খেলেন, মানে সিঙ্গেল নেওয়ার জন্য যখন একজন ব্যাটসম্যান শট খেলেন, অনেক ব্যাটসম্যান আছেন স্লো পুশ করে দৌড় দেন। উমরজাই সেটা না, উমরজাই সিঙ্গেলটাও নেন, জোরের সঙ্গে শট খেলে, মানে ফিল্ডার্স আর অলওয়েজ আন্ডার প্রেশার। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রোগ্রেসটা তার অনেক বেশি মাত্রায় দেখা গেছে। এবং সত্যি কথা বলতে গেল 1 বা 2 বছর আগেও আজমতুল্লাহ ওমরজাই অ্যাজ আ ব্যাটার এতটা প্রমিনেন্ট ছিলেন না। এখন আপনি তাকে কাউন্ট করতে বাধ্য, এবং ইউ নেভার নো আজমতুল্লাহ ওমরজাই উইদিন নেক্সট কাপল অফ ইয়ার্স আপনি তাকে একদম হার্দিক পান্ডিয়া বা ওই ধরনের ব্যাটসম্যানদের সঙ্গে আপনি তাকে ওই এক কাতারে রাখতে পারবেন। এখনই হয়তো বা রাখতে পারবেন, বাট ইটস আর্লি ডেজ টু কমেন্ট, বাট আপনি তাকে ওই কাতারে রাখতে পারবেন। বোলিং তো তিনি সবসময় প্রমিনেন্ট ছিলেন। উল্টা আমার কাছে এখন মনে হয়েছে, আমি সে সময় ওমরজাইকে যে মাপের বোলার দেখেছিলাম, এখন তার বোলিংয়ের জায়গাটা একটু মনে হয় কমেছে। কারণ তখন মানে ম্যাসিভ লেভেলের সুইং তিনি করতে পারতেন, সাপের মতো আসলে বল কাটতো। আপনি যখন বিশেষ করে আপনারা তো টেলিভিশনে দেখেন, বাট আমরা যখন নেটের পেছন থেকে দেখতাম, সাপের মতো বল কাটতো, মানে ইটস ভেরি গুড। সেই জায়গাটা আমার কাছে এখন মনে হয় ওমরজাইয়ের বোলিং যখন দেখি যে আগের বোলিংয়ের সেই ধারটা হয়তো বা ওইভাবে পাওয়া যায় না, কিন্তু অ্যাজ আ ব্যাটার হি প্রোগ্রেসড আ লট। আমার কাছে মনে হয় যে ওই বোলিংটাকেও যদি আগের ওই রিদমটাতে তিনি ফেরত আসতে পারেন, তাইলে ইউ নেভার নো ওমরজাই আপনি মানে অল টাইম গ্রেটদের কাতারও তাকে ফেলতে পারবেন। স্টিল আর্লি এইজ, স্টিল অনেক সময় বাকি আছে, এবং কনসিস্টেন্সি যদি বজায় রাখতে পারেন আগামী 5 বছর 7 বছর 8 বছর যদি ক্রিকেট খেলতে পারেন, আপনি একটা সময় হয়তো বা অল টাইম গ্রেটদের তালিকায় তাকে রাখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই প্লেয়ারদের ডিসিপ্লিন এবং ডেডিকেশনের জায়গাটা, ডিটারমিনেশনের জায়গাটা। এই প্লেয়াররা আসলে ক্রিকেটের প্রতি প্রচুর নিবেদিত, প্রচুর প্যাশনেট, এবং তাদের ডোমেস্টিক স্ট্রাকচার তাদেরকে অনেক হেল্প করে যে যাতে তারা তাদের ওই জায়গাটায় ফোকাসটা ধরে রাখতে পারেন। এবং দে আর অলওয়েজ আন্ডার থ্রেট কোন জায়গাটায়? পাইপলাইন থেকে প্লেয়ার আসছে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। সো তাদের নিজেদের প্রতিদিনের একটা তাড়না থাকে নিজেকে ইমপ্রুভ করার জায়গাটা। সো ওই ইমপ্রুভমেন্টটা তারা আসলে করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।